এক নম্বরে পবিত্র কোরআনকে যদি আমরা ভালোবাসি, আর 2 নম্বরে রসুলকে যদি আমরা মহব্বত করি গো, আল্লাহ রসুলকে যদি আমরা মনের মালা বানাতে পারি, গলার মালা বানাতে পারি, রসুলকে যদি আমরা সুন্নতের অনুকরণ ইত্তেবা করতে পারি, তাহলে এই নবী কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাকের সামনে ওকালতি করিয়া এই জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে রাস্তা দেখে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, ঠিক কিনা? কাফেরেরা কত কিছু বলল। এই আমাদের দেশের একজন মন্ত্রী ছিল, সে বলছে যে বাংলাদেশের মুসলমান পাগলের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে কি জন্য হজ করবে যাওয়া লাগবে, ঠিক কিনা? এ কথা বলছিল কিনা? আজকে সেই মন্ত্রীর আজকে কি অবস্থা, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, আবু জাহালকে ছাড়ে নাই, আজকে এই নাস্তিক মন্ত্রীকেও আল্লাহ পাক ছাড় দেয় নাই, ঠিক কিনা? আজকে কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে। আল্লাহ পাক এই নাস্তিকদেরকে ছাড়বে না। যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের সেই সমস্ত ব্যক্তিরা জিল্লতির সাথে তাদের মৃত্যু হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আবু জাহাল আল্লাহ রসুলের বিরুদ্ধে কত কথা বলিয়াছিল। তারপরে এই আবু জাহালকে আল্লাহ পাক ছোট্ট মাসুম বাচ্চার হাতে তাকে দুনিয়া থেকে খতম করে দিয়েছে, ঠিক কিনা? গাজী আব্দুর রশিদ আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিব। গাজী আব্দুর রশিদ আল্লাহ রসুলকে এমন মহব্বত করত, তিনি রসুলের সুন্নতের উপরে অটল থাকত। একদিন হঠাৎ করে তার কানে খবর আসলো রসুলের বিরুদ্ধে একজন বেঈমান কিতাব লিখিয়াছে। কিতাবের নাম হলো স্বামী সদানন্দন, কিতাবের নাম হলো রঙ্গিলা রসুল। কিতাবটা যিনি লিখিয়াছে তার নাম হলো স্বামী সদানন্দন। তেনার কানে চলে আসলো হযরতে গাজী আব্দুর রশিদ, তিনি বলতেছেন এই বেঈমানকে তো আর রাখা যাবে না, এই বেঈমানকে যেভাবে হোক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব। গাজী আব্দুর রশিদের বাবা বাঁচিয়া ছিল না, শুধু মা ছিল। মাকে বলল, মা তুমি আমাকে বিদায় দাও, এই মুহূর্তে আমি স্বামী সদানন্দনের কাছে যাব, তিনি রসুলের বিরুদ্ধে কিতাব লিখিয়াছে। গাজী আব্দুর রশিদ বলেন, আমি এই কিতাবটা দেখলাম, দেখে রসুলের নামে অনেক কথাগুলি কটূক্তি করা হয়েছে, এমন ভাষা বলিয়াছে যা আপনাদের সামনে আমি বলতে পারবো না। কটূক্তি করিয়াছে, এমন জঘন্য ভাষা লিখিয়াছে। এই কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ মা থেকে বিদায় নিয়ে নিলেন। মা তুমি আমাকে বিদায় দাও, এই কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। মা, যতক্ষণ পর্যন্ত আমি এই বেঈমানকে খতম করে না দেব, এতদিন পর্যন্ত আমি তোমার হাতে পানি পান করব না। জোরে জোরে বলেন মারহাবা। আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানি মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানি মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। ভুলি 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 কবু বলিতে যে পারি না, ভুলি
ভুলি ভুলি কবু ভুলিতে যে পারি না, জানি মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। ও গো নবী নয়ন মনি তুমি গলার মালা, ও গো নবী নয়ন মনি তুমি গলার মালা, ইশকেতে মাজায়া করুণা উজালা, করুণা উজালা। জোরে বলেন মারহাবা। যতদিন পর্যন্ত আল্লাহ রসুলকে আমরা ভালো না বাসতে পারবো, এতদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। আর কাফেরেরা রসুলের সাহাবীদের উপরে নির্যাতন করত, জুলুম করত, অত্যাচার করিয়াছে, ইসলাম থেকে দূরে থাকার জন্য করিয়া, রসুলের মহব্বত থেকে দূরে থাকার জন্য করিয়া। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ তিনি মা থেকে বিদায় নেওয়ার পরে চলে আসলেন। এমনি করতে করতে স্বামী সদানন্দনের বাসায় তিনি পৌঁছে গেলেন। দরজাতে যা লক করলেন, লক করার সঙ্গে সঙ্গে এমনি করে দরজাখানা খুলিয়া গেল। এরপরে গাজী আব্দুর রশিদ বলতেছে, এটা কি স্বামী সদানন্দনের বাসা? তিনি বললেন, হ্যাঁ এটাই বাসা। তোমার নাম কি? বলে, আমার নাম স্বামী সদানন্দন। বলে, তুমি কি সেই স্বামী সদানন্দন? বলে, হ্যাঁ। তুমি কি রসুলের বিরুদ্ধে কোনো কিতাব লিখিয়াছো? বলে, হ্যাঁ কিতাব লিখিয়াছি। বলে, তুমি কি সেই কিতাব লিখিয়াছো? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তোমার সঙ্গে আমার কথা আছে। বাসার থেকে তাকে বের করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, সত্য কথা বলো, সত্যই কি তুমি রসুলের বিরুদ্ধে কিতাব লিখিয়াছো? বলে, হ্যাঁ আমি লিখিয়াছি। হযরতে গাজী আব্দুর রশিদ খাপের মধ্যে থেকে তরবারি কানা বের করলেন। খাপের মধ্যে থেকে তরবারি বের করে তিনি কয়েকবার বলার পরে শরীরের সমস্ত শক্তি হাতের উপরে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলিয়া এই স্বামী সদানন্দনের গর্দানের উপরে তরবারিটা ছেড়ে দিলেন। তরবারি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। রক্ত ফিনকিটা বের হয়ে আসলো। গাজী আব্দুর রশিদ এই অপরাধের জন্য করিয়া তাকে জেলের মধ্যে বন্দী হলেন। গ্রেপ্তার করে নিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করলেন। তারিখের দিনে জজ সাহেব, হাকিম সাহেব তেনার আসনে বসিয়া গাজী আব্দুর রশিদকে জিজ্ঞাসা করতেছে, গাজী আব্দুর রশিদ, তুমি কি স্বামী সদানন্দনকে হত্যা করিয়াছো? বলে, হ্যাঁ স্যার আমি হত্যা করিয়াছি। কেন করিয়াছো? বলে, এই ঘটনা। বলে, আমি তোমাকে ফাঁসির মঞ্চ থেকে আমি তোমাকে বাঁচাতে পারি, তবে একটা সত্য, তোমার একটা মিথ্যা কথা বলতে হবে। গাজী আব্দুর রশিদ বললেন, কি কথা বলতে হবে? একটা কথা বলতে হবে। বলে, কি বলতে হবে? বলতেছে, একটা কথা বলবে যে স্বামী সদানন্দনকে কে হত্যা করিয়াছে এটা আমি জানি না। একটা কথা যদি তুমি বলো তাহলে তোমাকে ফাঁসির মঞ্চ থেকে তোমাকে বাঁচায় দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ বলতেছেন, কি বলেন আপনি? আমি শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কালেমার দুশমনকে আমি শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এর অপরাধের জন্য করিয়া যদি আমার মৃত্যু হয়, আমার যদি ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, আমি রাজি আছি, কিন্তু আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আজকে আমাদের বাংলাদেশের অবস্থাটা এরকম, যে সমস্ত আলেম ওলামাদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে। তাদেরকে বলা হয়েছিল, আপনি
দল ত্যাগ করেন, না হলে আপনাদেরকে আমরা ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাব। হুজুর এই দলটা ছেড়ে দেন। তিনারা বলিয়াছে আমরা হক কথা বলিয়াছি, কোরআনের কথা বলিয়াছি, আল্লাহর কথা বলিয়াছি, এর অপরাধের জন্য করে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আমরা রাজি আছি, কিন্তু তোমাদের কাছে মাথা নত করব না। জোরে জোরে বলেন মারহাবা। এই সমস্ত লোকই ছিল, এই সমস্ত লোকেরাই ছিল হচ্ছে খাঁটি মুসলমান, ঠিক কিনা? আর আমরা তো হচ্ছে ডুপ্লিকেট মুসলমান, ঠিক কিনা? আমরা তো নামাজ ঠিক মতো পড়ি না। নামাজ কি আমরা পড়ি? এই যে আমরা ওয়াজ শুনতেছি, এতে দেখা গেল 12টার মতো বাজতেছে। আজকে ওয়াজ কমপ্লিট করে দেওয়ার পরে যা যদি ফজরের নামাজ না পায় তাহলে মৌলবীর দোষ হবে, ঠিক কিনা? আল্লাহ এই মৌলবীকে আটকাবে, বলবে যে মৌলবী তুই সারা রাত করছো ওয়াজ, তোর ওয়াজ শুনে তোর সুরতারা ফজরের নামাজ পড়েনি। এই জন্য করে আমি বলবো আপনারা ওয়াজ কম শোনেন কিন্তু আমল করেন বেশি, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলছেন, ও মিয়া আগে জানো তারপরে মানো, ঠিক কিনা? আগে কি? আগে জানো তারপরে মানো। জানতে হবে আগে, তারপরে মানতে হবে। কিন্তু আমরা জানতেছি বেশি কিন্তু আমল করি কম, ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ আমাদের পড়তে হবে। নামাজের হিসাব আগে কিয়ামতের দিন দিতে হবে। সর্বপ্রথমে বুখারীর হাদিসে আছে, সর্বপ্রথমে নামাজের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে দেখলাম একটা লোক তার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার নেকি, কিন্তু এই সওয়াবের মধ্যে নামাজের সওয়াব নাই। আল্লাহ পাক এই ব্যক্তিকে বলবে তুমি জান্নাতে চলে যাও, তোমার সময় তোমার নেকি তো অনেক বেশি, তুমি জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতে যাবে, যাওয়ার পরে জান্নাতের গেটে যা দেখে দুইজন দারোয়ান বসিয়া আছে, দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বলবে দরজা খুলে দাও জান্নাতের, আল্লাহ পাক আমাকে হুকুম করিয়াছি জান্নাতে যাওয়ার জন্য করিয়া। জান্নাতের গেটের দারোয়ান বলবে আল্লাহ পাক আমাদেরকে সিকিউরিটি হিসেবে এখানে রাখিয়াছে, জান্নাতের মধ্যে যেন কেউ জোরপূর্বক ঢুকতে না পারে। জান্নাতের গেটের যে চাবি আছে, যে এই চাবিটা তো আমাদের কাছে নাই। কে বলিয়াছে তোমাদেরকে? বলে আল্লাহ পাক আমাকে হুকুম করিয়াছে। বলে চাবি তো আমাদের কাছে নাই। তাহলে আল্লাহ যদি তোমাকে হুকুম করে থাকো তাহলে ওই সৃষ্টিকর্তার কাছে চাবি যে নিয়ে আসো, যাও। কিতাবে আছে আল্লাহ পাকের কাছে যা বলবে, মাবুদ আপনি তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য হুকুম করিয়াছেন, জান্নাতের গেটে যে তালা মারা আছে এই তালার চাবি তো আমার কাছে নাই, চাবিটা আপনি মেহেরবানি করে দিয়া দেন। হয়তো বা আপনার খেয়াল নাই, চাবিটা মেহেরবানি করে দিয়া দেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর খেয়াল নাই, বলতেছে আল্লাহ আপনার হয়তো খেয়াল নাই, আপনি চাবিটা আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক কুদরতি মুখে হাসে আর বলতেছে বান্দারে আমি তো তোমাকে দুনিয়াতে চাবি দিয়া দিছি। as-salatu miftahul জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ পাক বললেন বান্দারে তুমি কি নামাজ পড়িয়াছো? বলে হ্যাঁ আমি নামাজ পড়িয়াছি। আসলে কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহর সামনে যা বলবে আল্লাহ আমি নামাজ পড়িয়াছি। দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, চকলখড়ি করে, মুনাফিকি করে, এই সমস্ত লোকেরা মিথ্যা কথা ছাড়তে পারবে না। আল্লাহর সামনে যাও এই বান্দা মিথ্যা কথা বলবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে। আল্লাহ আমি তো নামাজ পড়িয়াছি। আল্লাহ বলবেন বান্দা সত্যই যদি নামাজ পড়ে থাকো তাহলে তুমি একটু নামাজ পড়ে আমাকে দেখাও। আল্লাহ তো জানি এই নামাজ পড়েনি। আল্লাহ পাকের যে কুদরতি ক্যামেরা, দুইজন ফেরেশতা আছে কাদের উপরে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতাগুলো যে দেখতেছেন, ভিডিও করতেছেন, নামাজ পড়তেছে কিনা এটা তো আল্লাহ জানে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ দেখে এবং
শোনে, আলিমুল গায়ব, আল্লাহ গায়বের খবরও পর্যন্ত জানে। মহাসমুদ্রের মধ্যে যদি একটা পিপিলিকাও তলদেশে যদি পা লড়ায়, এই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ পাকের কুদরতি কানে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ইয়ানফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে আমি সামান্য মানুষকে জ্ঞান দিয়েছি। এই জ্ঞান দেওয়ার কারণে তেনারা ভিডিও সেটটাকে তেনারা আবিষ্কার করিয়াছে, ইউটিউব তারা আবিষ্কার করিয়াছে। আমি সামান্য জ্ঞান দিয়েছি। এ বান্দা, তোমাদের জীবনের সব কিছু আমি আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছি, ইউটিউব চালু করব ওই দিনে। বান্দা, তুমি কোথায় কি করিয়াছো 50 বছর জীবনে সব কিছু ধরা পড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, রে বান্দা, সত্যই কি তুমি নামাজ পড়িয়াছো? বলে হ্যাঁ পড়িয়াছি। গরমে আলাদা হবে, হ্যাঁ মাওলা আমি তো পড়িয়াছি। আল্লাহ কিন্তু সব জানে, তারপরেও বলতেছেন তাহলে একটু দেখাও, নামাজ পড়ে আমাকে দেখাও। বান্দা নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়ায় যা কোনো মতে ওই যে সূরা কাউসার, ইখলাস, এই দুটা সূরা শোনা শোনা মুখস্থি হয়েছে। সূরাটা পড়ার পরে রুকুতে যাবে, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে তাসবিহ পড়বে, সুবহানা রব্বিয়াল আ'লা পড়বে। কিন্তু বান্দা আর ওই সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে, বান্দার কোমর সোজা হবে না, কোমরটা লোহার মতো কাঠের মতো শক্ত হয়ে যাবে। বান্দা আর কোমর সোজা করতে পারবে না। কিতাবে আছে রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন কোমরটা সোজা করা ওয়াজিব হয়ে যায়। ওইভাবে যদি নামাজ পড়ে নামাজের হক আদায় হবে না। সেই জন্য করিয়া বান্দা আর কোমর সোজা করতে পারে না। আল্লাহ পাক বললেন, এ বান্দা, তুমি দোয়া পড়তেছো, কোমর কেন সোজা করতে পারো না? বান্দা বলতেছে, আল্লাহ আমি সামি আল্লাহু লিমান হামিদা বলতেছি, কিন্তু কোমরটা আমার সোজা হয় না। এখানে কেন? আমি লোহার মতো কাঠের মতো শক্ত হয়ে গেছে মাওলা, আমি তো কোমরটা সোজা করতে পারি না। আল্লাহ পাক বললেন, এ বান্দা, সত্যই কি তুমি নামাজ পড়িয়াছো? বলে হ্যাঁ মাওলা আমি নামাজ পড়িয়াছি। আল্লাহ রব্বুল আলামিন তখন এই বান্দার জবানটাকে বন্ধ করে দিবি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে আল্লাহু আকবার। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন, ফুল স্টপ, একবারে অফ করে দিবেন। আল্লাহ পাক এই জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দেওয়ার পরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে। হাত বলবে, চোখ বলবে, জিহ্বা বলবে, সমস্ত কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত বলবে, আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে মানুষের টাকা চুরি করিয়াছিল, আম চুরি করিয়াছিল, ফল চুরি করিয়াছিল, যত নাফরমানি কাজ এই হাত দিয়ে করিয়াছে মাওলা, এই হাতের হক কোনোদিন বান্দা আদায় করে না। চোখ বলবে, আল্লাহ এই চোখ দিয়ে নাকি জিনিস দেখিয়েছে। আজকে তো বর্তমান আমার যুবক ভাইরা, যুবকেরা এই যে সেটগুলো নিয়ে যে সমস্ত নাকের জিনিসগুলো দেখে, নাকের গানগুলো শোনে, এই চোখের হক যদি আদায় না করো ভাইজান, এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে কাল কিয়ামতের দিন মুসিবতের সময়। আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই খবরদার
মোবাইল একটু কম টেপেন, আল্লাহর ঘরে যে নামাজ আদায় করেন, আপনাদের এক সেজদা আর বুড়াদের ৭০ সেজদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়া মানুষের ৭০ সেজদা আর যুবকের এক সেজদাই আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, সেই জন্য বলবো ভাইজান, আপনারা নামাজ পড়বেন। এবার আসুন, এই যুবক তার বিরুদ্ধে চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে নাকের জিনিস দেখিয়াছে, এই চোখ দিয়ে কোনোদিন ভালো জিনিস দেখে নাই, চোখের হক কোনোদিন আদায় করে নাই। জিহ্বা বলবে আল্লাহ এই মুখ দিয়ে মানুষের সঙ্গে কেসাল বাজিয়া দিয়েছে, চকল করে মুনাফিকি মানুষের সঙ্গে অত্যাচার করিয়াছে এই মুখ দিয়ে। আল্লাহ এই মুখ দিয়ে কোনোদিন কোরআন পড়ে নাই, কোনোদিন হাদিস পড়ে নাই, ভালো কথা বলে নাই, সারাটি জীবন বাইনদারি করিয়াছে। আল্লাহ এই চোখে এই জিহ্বার হক সে কোনোদিন আদায় করে নাই। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন ওই বান্দার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক বলবেন বান্দা এখন আমি তোমার কি করব বলো। বান্দা বলবে আল্লাহ তোমার যা ভালো হয় তুমি তাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বললেন এ জাহান্নামের ফেরেশতারা এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ধাক্কাতে ধাক্কাতে নিক্ষেপ করে দাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য করে আমি বলবো মা এবং আমার যুবক ভাইরা আপনারা সবাই নামাজ পড়বেন। কি করবেন? নামাজ পড়বেন। আমি এখন ওয়াজ শেষ করে দেব, যেহেতু 12টা বাজতেছে। সারা রাত ওয়াজ করার পরে যদি ফজর নামাজ না পাই তাহলে গুনাহগার হতে হবে ভাইজান। আমি যাই হোক এই শুরুর থেকে নিয়ে এই 12টার মতো বাজতেছে এ পর্যন্ত যা কথাগুলো বললাম, কোরআনকে আমরা ভালোবাসবো, আল্লাহ রসুলের সুন্নতকে আমরা অনুকরণ করব আর নামাজ পড়ব। যুবক ভাইদেরকে বলবো ভাইজান আপনাদের উদ্যোগে এই মাহফিল হয়েছে, যদি আপনারা নামাজ না পড়েন তাহলে লোকেরা কালকে বলবে যে এই যুবকেরা করলো শোভা আর এই যুবকেরা নামাজ পড়ে না, তাহলে শোভা করে কি হলো? ঠিক কিনা? বলবে কিনা? এই জন্য করে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো ভাইজান আপনারা নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমি যা বললাম এর উপরে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দোয়া করবেন এই যুবকদেরকে যেন আল্লাহ পাক ও ইসলামের খাদিম হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক। মানিক ভাই অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। মানিক ভাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, রাত গভীর হতে চলছে, শিববাটি যুব সমাজ উদ্যোগে ইসলামে জালসার কর্তৃক আয়োজিত এই মাহফিলে সন্ধ্যার পর থেকে প্রায় 12টার মতো বাজতেছে। মাওলা গভীর রাত্রে তোমার দরবারে হাত তুলে আছি। আল্লাহ
আরামের ঘুমটাকে বিসর্জন দিয়ে আজকে তোমার বান্দারা এই মাহফিলে কোরআনের কথা শুনে তোমার দরবারে দোকান হাত উত্তোলন করিয়াছে আল্লাহ। আমরা যা কিছু সোয়াব হয়েছে লক্ষ গুণ বেড়ে দিয়ে এর হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকে রওজা মোবারকে সোয়াবখানা পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মাওলায় প্রায় 10,000-এর মতো সাহাবীরা ঘুমিয়ে আছেন, ওনাদের আরো আপাকে সোয়াবখানা পৌঁছে দিন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুলুল্লাহ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম লক্ষ লক্ষ নবী রাসূল যেনারা ঘুমিয়ে গেছেন, ওনাদের আরওয়াহ পাকে সোয়াবখানা পৌঁছে দিন। তামাম বিশ্বের মাটির নিচে যত জায়গায় মুমিন মুমিনা শুয়ে গেছেন, তেনাদের পবিত্র রূহ মোবারকে সোয়াবখানা পৌঁছে দিন। মাবুদ, আমরা যেনারা হাত তুলে আছি আমাদের মাঝে থেকে যেনাদের জলম দোকানে মা বাবা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী বন্ধু বান্ধব যেনারা কবরে ঘুমিয়ে গেছে, ওনাদের কবরের হাদিয়াখানা পৌঁছায়া দাও ইয়া আল্লাহ। এই শিববাটি গ্রামে যতগুলান কবর আছে সমস্ত কবরে এর হাদিয়াখানা তুমি পৌঁছায়া দাও ইয়া আল্লাহ। সবচাইতে আমাদের আপনজন আমাদের পিতা মাতা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, বাবার কথা মনে পড়ে গেল। পবিত্র মাহে রমজানের দিনে মা বাবার লাশখানা কাঁধে করে নিয়ে কবরে নিয়ে গেলাম। কবরে নামিয়া দেওয়ার পরে সবাই উঠিয়া গেল, বাবার সাদা মার্কিন কাপড়ের পেছানোটা খুলিয়া দিলাম। বাবার মুখটা যখন কেবলার দিকে করে দিলাম, বাবার চেহারার দিকে যখন তাকায়া থাকি, মনে হয় বাবা ঠোঁট লড়াই কি জানো বলবে। মাবুদ, বাবার কবর থেকে আর মনটা উঠতে চাই না রে মাওলা। ওই মা বাবা যার বিদায় হয়েছে অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ, আমাদের যেমনই যত নেক আমল করিয়াছে সমস্ত নেক আমলের ওসিলায় মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। একসঙ্গে যখন খানা খাইতে বসতাম নিজের প্লেটের খাবার শেষ হয়ে গেছে, বাবার প্লেটের দিকে তাকায়া থাকতাম। বাবা নিজের খাবারটা আমাদের প্লেটের উপরে উঠিয়া দিত আর বলতো, বাবা তোমরা খালি আমাদের পেট ভরে যাবে। আল্লাহ, এমন কথা আমরা তখন বুঝতাম না, এখন বুঝতেছি বাবা মা কেন এমন কথা বলতো। আল্লাহ, ঈদের দিন যখন আসে বিবি ভালো ভালো খাবার আমাদের সামনে যখন পেলেস করে দেয়, ভালো খাবার দেখিয়ে মা বাবার কথা মনে পড়ে যায়, চোখে আর পানি রাখা যায় না। ছোট ছোট মাসুম বাচ্চা বলে, বাবা আজকে ঈদের দিন, খুশির দিন, আজকে তোমার চোখে কেন পানি দেখি বাবা? আজকে ঈদের দিন, তোমার চোখে তো পানি থাকার কথা নয়। ছোট ছোট বাচ্চাদেরকে বুঝাইতে পারি না, বলি মা আজকে ঈদের দিন, খুশির দিনে ভালো ভালো খাবার যখন তোর মা আমার সামনে প্লেস করে দিল,
ভালো খাবার দেখিয়া তোর দাদা দাদুর কথা যে আমার মনে পড়ে গেল মা। আল্লাহ, ওই মা বাবা যার বিদায় হয়ে গেল, আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, এই পৃথিবীতে কত বিজ্ঞানীরা কত জিনিসের আবিষ্কার করতে পারে, কবরের খবর কোনো বিজ্ঞানিক আজও পর্যন্ত দিতে পারে না। আল্লাহ, ওই কবরে তোমার রহমত ছাড়া দুনিয়ার কোনো কৌশল চলবে না। আল্লাহ, আমরা জানি না আমাদের মা বাবা কোন অবস্থায় কবরের মধ্যে আছে রে আল্লাহ, কেমন আছে, কি হালে আছে, কোন অবস্থায় আছে আমরা জানি না। আল্লাহ, এই মাহফিলের ওসিলায় আমাদের মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ, তিনাকে তুমি নেক হায়াত দারাজ করুন আল্লাহ। ইয়া আল্লাহ, যতদিন বাঁচবে সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাকে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দিয়া দিন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল আমার তরুণ যুবক ভাইয়েরা তিনাদের উদ্যোগে এই মাহফিলের আঞ্জাম দেওয়া হয়েছে। এই যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের খাদিম হিসাবে তুমি কবুল করে নিয়ে নাও। এই যুবকদেরকে তুমি নামাজি বানায় দাও আল্লাহ। আগামী দিন যেন এর থেকে বড় ধরনের তাফসির মাহফিল করতে পারে সেই মন মানসিকতা তাদের মনের মধ্যে তৈরি করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এ মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী আমার মহব্বতের ভাই মাওলা, আল্লাহ তুমি তার কণ্ঠটাকে ভালো রাখো, আগামী দিনে আরো সুন্দর করে কোরআন হাদিস থেকে কথা বলার তৌফিক দিয়া দিন আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি তাকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহ তুমি দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দিয়া দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।